আমার নাম আব্দুল সুবহান। আমার গ্রামের নাম চীনাবাজার, পোস্ট পালগাছি, থানা বৈষ্ণবনগর, জেলা মালদা, পিন নম্বর 732127। আমি এই অত্র মাদ্রাসায় প্রায় 8 বছর ধরে লেখাপড়া করলাম। এই মাদ্রাসায় প্রায় 4 বছর হলো হোস্টেল শুরু হওয়া, কিন্তু তার আগে আমার জায়গা ছিল আফসার আলী গ্রাম আজিমতলা। সর্বপ্রথম তিনার আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাকে শুধু খাওয়াননি, তিনি একজন নিজ সন্তানের মতো করে আগলে রেখেছেন। এবং তারপরে আমার এই লম্বা পথ চলার মধ্যে যদি কোনো আমার ছাত্র ভাই বা বিশেষ করে আমার কোনো শিক্ষক আমার ভাষাগত বা আমার আচরণে কোনো কষ্ট পেয়ে থাকেন, বা কোনো গ্রামবাসী যদি আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, তাহলে নিজ সন্তান বলে বা নিজের ভাই বলে ক্ষমা করবেন। এবং অবশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই যে আমি যেন আপনাদের দোয়া নিয়ে ইসলামের সঠিক জ্ঞান মানুষের নিকট পৌঁছাতে পারি, এই শুভ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম জামিলুল ইসলাম, পিতা মনসুর আলী, গ্রাম পঞ্চটলা, পোস্ট গুরুটলা, থানা বৈষ্ণবনগর, জেলা মালদা, পিন নাম্বার 732127। আমি এখানে প্রায় দীর্ঘ 10 বছর ধরে পড়াশোনা করলাম। এই 10 বছরের মধ্যে হস্টেল চালু হওয়া হলো 4 বছর। তার আগে আমি আবুল কাসিমের বাড়ি কোলারডলা নদীর কোলে বাড়ি, তার বাড়িতে আমি 7 বছর ধরে খাওয়া দাওয়া করেছি। তার বাড়িতে এই শুধু আমাকে খাওয়াননি, একেবারে নিজের সন্তানের হিসাব করে সন্তানের মতো করে লালন পালনের মতো খাওয়াচ্ছেন। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আর অবশেষে আমার শিক্ষক এবং ইসলাম প্রিয় আমাদের মাদ্রাসার সহপাঠী যারা শিক্ষা অর্জন করছিল, তাদের কাছে দীর্ঘদিন ধরে থাকলাম। তো তাদের কাছে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, তারা আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম আক্তার আলম, পিতা কামরুল হুদা, গ্রাম শিকারপুর, পোস্ট বেওয়া, থানা ফারাক্কা, জেলা মুর্শিদাবাদ, পিন নাম্বার 742212। আমি দীর্ঘ 7 বছর লেখাপড়া করলাম এবং 6 বছর জায়গিরে বাড়ি খাওয়া দাওয়া করেছি। আমার জায়গিরে গ্রাম হচ্ছে পুরাতন 18 মাইল। জায়গিরের নাম হচ্ছে ইমদাদুল হক, মাজারুল ইসলাম এবং জুলফিকার আলী। এবং আমি 3 ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করেছি। শুধু খাওয়া দাওয়া করাননি, তারা নিজের সন্তানের মতো আমাকে আগলে স্নেহ করে তারা রেখেছে। এবং আমি দীর্ঘ 7 বছর আমি মাদ্রাসাতে শিক্ষা অর্জন করলাম। আমি প্রত্যেক শিক্ষকের কাছে আমি জানাই, যদি আমার চলাফেরার মাধ্যমে, উঠা বসার মাধ্যমে যদি আমার দ্বারা কষ্ট পেয়ে থাকেন, এবং ছোট বড় তালেবে ইলম ভাই সকল যদি আমার দ্বারা কষ্ট পেয়ে থাকো, তাহলে নিজ ভাই বলে এবং শিক্ষক মণ্ডলীগণ আমাকে নিজ সন্তান বলে ক্ষমা করবেন। এবং আজ আমাকে যে দায়িত্ব দেওয়া হলো, এই জন্য দায়িত্ব বহাল রাখতে পারি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম জসিম শেখ, পিতা হজরত আলী, গ্রাম বাজাবতে, পোস্ট গুরুটলা, থানা বৈষ্ণবনগর, জেলা মালদা, পিন নাম্বার 732127। এই মাদ্রাসায় আমি দীর্ঘ 10 বছর ধরে পড়াশোনা করলাম। এই মাদ্রাসায় বোর্ডিং হওয়া প্রায় 4 বছর হলো। তার আগে আমি জাগিরের বাড়িতে 7 বছর খাওয়া দাওয়া করেছি। আমার প্রথম জাগির হচ্ছে আজিমটলার এবাদুর রহমান, তার বাড়িতে 3 বছর খাওয়া দাওয়া করেছি। এবং দ্বিতীয় জাগির হচ্ছে আজিমটলা ধাল আজহারের বাড়িতে 2 বছর খাওয়া দাওয়া করেছি। এবং তৃতীয় জাগির হচ্ছে আমাদের মাদ্রাসার প্রেসিডেন্ট সাহাদ আলী মহাশয় এবং তার ভাই মহিদুর রহমান, তাদের বাড়িতে 2 বছর খাওয়া দাওয়া করেছি। এই দীর্ঘ 10 বছর পথ চলার মধ্যে আমার মাদ্রাসার শিক্ষক মহাশয়গণ ও ছাত্র ভাই সকল আমার দ্বারাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার দ্বারাই যদি কষ্ট পেয়ে থাকেন, নিজের সন্তান মনে করে এবং ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। আর আজকে যে আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমার মাথায় যে দায়িত্ব চাপানো হলো, সকলে দোয়া করবেন যাতে আমি সঠিকভাবে এই দায়িত্ব পালন করতে পারি। আর গ্রামবাসীর কাছে আমি আবেদন করছি, যেন আমার যদি ভুল হয়ে থাকে, তবে ছোট ভাই ও ছেলে মনে করে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আবু মুসলিম, আমার পিতার নাম রাইসুদ্দিন মিয়া, আমার গ্রাম জয়নপুর,
আমি এই মাদ্রাসায় 3 বছর যাবৎ পড়াশোনা করলাম। তার মধ্যে 2 বছর জায়গিরে খাওয়া দাওয়া করেছি, 1 বছর খাওয়া দাওয়া করেছি আজিমটোলা ফাইজুদ্দিন সাহেবদের বাড়িতে, এবং 1 বছর খাওয়া দাওয়া করেছি আতাটোলা তোফাজ্জুল সাহেবের বাড়িতে, এবং 1 বছর হস্টেলে খাওয়া দাওয়া করেছি। আমার সকল শিক্ষকদের কাছে এটা অনুরোধ যে আমার এই 3 বছর যাবৎ পড়াশোনা করাকালীন এই মাদ্রাসায় উঠা বসা বা পড়াশোনার কোনো কাজকর্ম করতে গিয়ে যদি আমার পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি কষ্ট হয়ে পেয়ে থাকেন, তাহলে আমাকে নিজের ছেলে বা নিজের ভাই বলে ক্ষমা করবেন। এবং গ্রামবাসীদের কাছে আমার এটা ক্ষমার নজরে তাকানোর জন্য অনুরোধ করছি, যেন গ্রামে চলাফেরা করতে গিয়ে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করবেন। এবং মাদ্রাসার আমার যে ছোট সহপাঠী ভাইয়েরা আছে তাদের কাছে আমার একটি অনুরোধ, যে মাদ্রাসায় থাকাকালীন কোনো ক্ষেত্রে কোনো কাজ কর্মের জন্যে যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে এই কষ্টের জন্যে আমাকে মাফ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।